তারা অধিকার তাকায় থাকবে, যারা ছোট ছেলে মেয়ে বড় হবে তারা স্কুলে পড়বে। আবু সাঈদের কথা, বীরশ্রেষ্ঠ ঘোষণা করা হলো আবু সাঈদকে এবং পাঠ্য বইয়ে নাম আসতে চলছে আবু সাঈদের। জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরের বাবনপুর গিয়েছিলেন আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে, সাথে আবু সাঈদের কবর জিয়ারত করতে। সেখানেই মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিবার ও এলাকার সকলের দাবি তাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হোক। আবু সাঈদের কবর জিয়ারত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। কান্নারত অবস্থায় বলেন, আবু সাঈদকে নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে এই লোকটিকে। এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে এই লোককে। এই যে এখানে মাটির তলে শুয়ে আছে, সে সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না। কবর দেখিয়ে বলেন, এই যে এখানে যে শুয়ে আছে এই সেই লোক যে ন্যায়ের জন্য জীবন দিয়েছে। এটা শুধু পীরগঞ্জের বিষয় নয়, এটা সারা বিশ্বের বিষয়। এছাড়াও বলেন, আবু সাঈদ যে কারণে জীবন দিয়েছে তা বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, আবু সাঈদকে পাঠ্য বইয়ে সবাই পড়বে এবং তার থেকে শিখবে, আমিও ন্যায়ের জন্য লড়ব এবং ন্যায়ের পক্ষে থাকব। সর্বশেষ তিনি বলেন, আবু সাঈদের পরিবার এখন সকলের পরিবার। আবু সাঈদের মা সবার মা, আবু সাঈদের বোন সবার বোন। আবু সাঈদের পরিবারকে সকল প্রকারের সাহায্যের সহযোগিতা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাঈদের বাংলাদেশ কোনো ভেদাভেদ নেই, সবাইকে তার পরিবার রক্ষা করার জন্য আহ্বান করেন তিনি। বাংলাদেশ, এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। কাজে আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন ওই আবু সাঈদের বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন, কোনো রকম গোলযোগ হতে দেবেন না। আজকে যে আসলাম এখানে, এটা স্মরণ করেন, আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি।